ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা দেখব যে কিভাবে একটা গ্রাফকে আমরা আমাদের কম্পিউটারে একটি ডেটা স্ট্রাকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সো আজকে আমরা যে এই ডেটা স্ট্রাকচারটি দেখব সেটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। সো আমাদের এই আইডিয়াটা খুবই সিম্পল। আমরা এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা 2D ম্যাট্রিক্স ইউজ করব, এবং আমরা ধরে নিই যে আমাদের এই গ্রাফে টোটাল আমাদের নোড বা ভার্টেক্স আছে হচ্ছে 4টা। সো টোটাল নাম্বার অফ ভার্টেক্সকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, আমাদের ভি ইকুয়াল টু হবে হচ্ছে এখানে 4। আর টোটাল নাম্বার অফ এজ হচ্ছে আমাদের 1 2 3 4টা। তো আমরা এটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য প্রথমে হচ্ছে একটি ভি বাই ভি 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করব। সো এই ক্ষেত্রে আমাদের ভি ইকুয়াল টু 4। সো দ্যাট মিনস আমাদের 2D ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 4 বাই 4 একটি ম্যাট্রিক্স। সো আমরা 4 বাই 4 একটি ম্যাট্রিক্স ড্র করে নিই। তাহলে এটি হবে হচ্ছে আমাদের একটি 4 বাই 4 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কলামের ইন্ডেক্সগুলো আমরা 0 1 2 3 এরকম করে দিলাম, আর রোতেও হবে হচ্ছে আমাদের 0 1 2 3। আর এই রো এবং কলামগুলোতে মূলত আমাদের এক একটি নোটকে বোঝাচ্ছি। যেমন 0 হচ্ছে আমাদের 0 নাম্বার ভার্টেক্স, আবার কলাম দিয়েও আমরা 0 নাম্বার ভার্টেক্সই বোঝাচ্ছি। বাট এই 0 নাম্বার রো এবং 0 নাম্বার কলামের যে ইন্টারসেকশন, দ্যাট মিনস এই যে আমাদের সেলটা হবে, এখানে অ্যাকচুয়ালি আমরা দুইটা ভ্যালু রাখতে পারি, আইদার 0 অর 1। এখানে আমরা 0 রাখবো, 0 মানে হচ্ছে ফলস। সো এখানে 0 থাকার মানে হচ্ছে যে 0 থেকে 0 নাম্বার নোডের মধ্যে কোনো এজ নাই। সো দ্যাট মিনস আমরা এই 2D ম্যাট্রিক্সের সেলের মধ্যে হচ্ছে যদি আমাদের কোনো এজ থাকে তাহলে 1 রাখবো, যদি এজ না থাকে তাহলে আমরা 0 রাখবো। যদি আমাদের এরকম একটা সেলফ লুপ থাকতো 0 থেকে 0-তে, তাহলে হচ্ছে আমরা বলতে পারতাম যে 0 থেকে 0-তে একটা এজ আছে। সো এখানে আমরা তখন 1 দিতাম, বাট আসলে তো কোনো এজ নাই, সো আমরা এখানে 1 দিতে পারবো না। বাট দেখেন, এই সেলটার কথা যদি চিন্তা করেন, এই সেলটা অ্যাকচুয়ালি ডিনোট করতেছে যে আমাদের 0 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডে কোনো এজ বা কোনো কানেকশন আছে কি নাই। সো যেহেতু আমাদের 0 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডে একটা কানেকশন আছে বা এজ আছে, সো এখানে আমরা দিব হচ্ছে 1। আবার দেখেন, 0 থেকে 1-এ যাওয়া যদি যায় তাহলে 1 থেকে কিন্তু 0-তেও যাওয়া যাবে, যেহেতু আমাদের এই এজটা ডিরেক্টেড না, আনডিরেক্টেড। সো দ্যাট মিনস আমাদের 1 থেকে 0-তেও একটা এজ থাকবে। সো 1 থেকে 0-র জন্য আমরা রো নিব হচ্ছে 1, আর কলাম নিব হচ্ছে 0। সো দ্যাট মিনস আমরা এই সেলটার কথা ধরতে পারি যে এই সেলটা অ্যাকচুয়ালি ডিনোট করবে যে 1 থেকে 0 নাম্বার নোডে যাওয়া যায় কি যায় না। সো যাওয়া যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে 1 বা ট্রু দিব এখানে। দ্যাট মিনস যখন আমরা এরকম করে চিন্তা করব, তখন আমরা হচ্ছে কলামটাকে ধরতে পারি হচ্ছে আমরা সোর্স নোড, যে আমাদের এজটা কোন নোড থেকে বের হচ্ছে, সো এটাকে আমরা সোর্স নোড ধরতে পারি, জাস্ট টু মেক থিং সিম্পল। আর কলামের নাম্বারগুলোকে আমরা ধরতে পারি হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড, যে কোন নোডে যাচ্ছে। সো সিমিলারলি ধরেন আমরা যদি এই এজটার কথা চিন্তা করি, প্রথমে ধরলাম আমরা এই এজটা যাচ্ছে হচ্ছে 0 থেকে 2 নাম্বার নোডে। সো আমরা শুরু করব হচ্ছে সোর্স, সোর্স হচ্ছে 0, সো আমরা রো নিব হচ্ছে 0। সো 0 নাম্বার নোড, এর থেকে যাচ্ছে হচ্ছে ডেস্টিনেশন নোড হচ্ছে আমাদের 2 নাম্বার। সো দ্যাট মিনস কলামের দিকে যাব হচ্ছে আমরা 2 নাম্বার নোডে। সো দ্যাট মিনস 0 নাম্বার রো 2 নাম্বার কলামের ইন্টারসেকশন হচ্ছে এইটা। সো দ্যাট মিনস এইখানে থাকবে হচ্ছে আমাদের 1, কারণ 0 থেকে 2-এ যাওয়া যায়। আবার একইভাবে যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, সো আমাদের 2 থেকে 0-তেও তো যাওয়া যাবে। সো আবার আমরা 2-কে হচ্ছে সোর্স ধরবো। সো দ্যাট মিনস আমরা 2 নাম্বার রো নিব, আর যাচ্ছি হচ্ছে 0 নাম্বার নোডে। সো আমরা কলাম নিব হচ্ছে 0 নাম্বার কলাম। তো এইটার যে ইন্টারসেকশন, দ্যাট মিনস এই সেলটা, এটাকেও হচ্ছে আমরা 1 করে দিব, কারণ 2 থেকে 0-তে যাওয়া যায়। সো একইভাবে দেখেন, এই এজটার কথা যদি চিন্তা করি, এই এজটাতে ফার্স্ট আমরা ধরলাম যে 2-এর থেকে 1-এ যাচ্ছি। সো সোর্স হচ্ছে আমাদের 2। সো আমরা 2 নাম্বার রো এবং যাচ্ছি হচ্ছে 1 নাম্বার কলামে, দ্যাটস মিনস আমাদের 2 নাম্বার রো 1 নাম্বার কলামের ইন্টারসেকশন হচ্ছে এইটা। সো এইখানে আমরা 1 দিয়ে দিব, কারণ যাওয়া যায়। আবার অপোজিট ভাবে 1 থেকে 2-তেও কিন্তু যাওয়া যায়। সো দ্যাট মিনস আমরা 1 নাম্বার রো আর 2 নাম্বার কলাম, দ্যাট মিনস এই সেলটাকেও আমরা 1 বানায় দিব। সো সিমিলারলি এই এজটার কথা যদি চিন্তা করেন, ফার্স্ট আমরা ধরলাম যে এটা দিয়ে 1 থেকে 3-এ যাওয়া যায়। সো দ্যাট মিনস 1 নাম্বার রো আর হচ্ছে আমাদের 3 নাম্বার কলাম, দ্যাট মিনস এইটা, এই দুইটার ইন্টারসেকশন হবে হচ্ছে এই সেলটা। সো এই সেলটাকেও আমরা 1 করে দিব। সো দ্যাট মিনস এর মানে হচ্ছে 1 থেকে 3-এ যাওয়া যায়।
আবার 3 থেকে একেও যাওয়া যাবে। সো এই ক্ষেত্রে 3 হবে হচ্ছে আমাদের সোর্স। সো আমাদের রো হবে হচ্ছে 3, আর যাচ্ছি হচ্ছে 1 নাম্বার নোডে, সো কলাম হবে হচ্ছে 1। সো সেই ক্ষেত্রে আমাদের এই ইন্টারসেকশনটাকে আমরা 1 করে দিব। আর কোনো এজ আমাদের এখানে নাই, সো দ্যাট মিনস শুধু এই এজ নোটগুলোর মধ্যে এজ আছে, সো বাকিগুলো হচ্ছে আমরা 0 করে দিব। তো সিম্পলি আমরা এইভাবে একটা 2D ম্যাট্রিক্সের মধ্যে আমরা আমাদের নোড এবং কোন কোন নোড থেকে কোন কোন নোডে যাওয়া যায়, দ্যাট মিনস আমাদের যে এজগুলা সেটা খুব ইজিলি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো দ্যাট মিনস যখন আমরা আমাদের গ্রাফটাকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করব, প্রথমেই আমরা হচ্ছে একটা ভি ইন্টু ভি বা ভি বাই ভি একটা ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স একটা আমরা ক্রিয়েট করে নিব, যেখানে হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের যতগুলা নোড। এখন আমাদের ডেমনস্ট্রেশনের সুবিধার্থে আমি হচ্ছে নোটগুলার ভ্যালু ইন্টেজার নিছি। বাট যদি রিয়েল লাইফে যেহেতু নোটগুলার ভ্যালু কোনো স্ট্রিংও থাকতে পারে, আপনি চাইলে একটা হ্যাশ ম্যাপ ইউজ করে স্ট্রিং আর নাম্বারের মধ্যে একটা ম্যাপিং করে নিতে পারেন। যে আমরা অ্যালগোরিদমটা প্রসেস করব 0 1 2 3 দিয়েই, বাট কোথাও না কোথাও আমরা একটা ম্যাপিং রেখে দিব, যে 0 বলতে হয়তো আপনার সাপোজ বোঝাচ্ছে একটা শহর লাইক ঢাকা, 1 বলতে হয়তো আপনার বোঝাচ্ছে অন্য একটা শহর। এরকম করে একটা ম্যাপিং কোনো এক জায়গায় আমরা রেখে নিতে পারি, যাতে হচ্ছে আমরা পরে হচ্ছে 0 দিয়ে কি বোঝায় সেটা যদি আমরা জানতে চাই, তাহলে এই ম্যাপিংটা থেকে হয়তো আমরা বের করে নিতে পারি। বাট মেইন কথা হচ্ছে চাইলে আমরা স্ট্রিংটাকেও এভাবে ইন্টেজার দিয়ে কনভার্ট করে তারপর হচ্ছে আমরা 2D ম্যাট্রিক্সের ইন্ডেক্সগুলোকে এক একটা নোড হিসেবে ইউজ করতে পারি। তো লাস্ট ক্লাসে আমরা আমাদের গ্রাফের একটা ইন্টারফেস রেডি করেছিলাম, যে আমরা বলেছিলাম যে গ্রাফ যেভাবেই আমরা রিপ্রেজেন্ট করি, এখানে আমরা কিছু অপারেশন চালাইতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আমরা কিছু অ্যাড এজ বা কিছু এজ অ্যাড করতে চাই, কিছু এজ রিমুভ করতে চাই। তারপর আমরা জানতে চাই যে গিভেন দুইটা নোড সোর্স আর ডেস্টিনেশন এরা পরস্পরের অ্যাডজাসেন্ট কিনা, দ্যাট মিনস এদের মাঝখানে কোনো কানেকশন বা এজ আছে কিনা। আবার আমরা এরকমও জানতে চাইতে পারি বা কোয়ারি চালাতে চাইতে পারি যে এই নোডটার অ্যাডজাসেন্ট কারা কারা। এবং ফাইনালি আমরা আমাদের পুরো গ্রাফটাকে একটু ডিসপ্লে করতে চাইতে পারি, যে কতগুলা নোড আছে, কার কার সাথে সম্পর্ক বা এজ আছে, এটা আমরা ডিসপ্লে করতে পারি। তো আমরা শুরুতে আজকে হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্লাসটা রিপ্রেজেন্ট করব। বাট এই ক্লাসটা আমাদের ইমপ্লিমেন্ট করবে হচ্ছে গ্রাফ ইন্টারফেস, যেটা আমরা এখানে ডিফাইন করেছিলাম। দেখেন এটা লেখার সাথে সাথে আমাদের এখানে একটা ইরর সাইন আসছে, কারণ হচ্ছে এখানে বলতেছে যে দ্য টাইপ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড অফ গ্রাফ ডট ইজ অ্যাডজাসেন্ট। সো এর মানে হচ্ছে যেহেতু আমাদের এই ক্লাসটা গ্রাফ ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে, সো দ্যাট মিনস গ্রাফের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা ডিফাইন করে রাখছি, এই সবগুলাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমাকে একটা একটা করে। তো প্রথমে আসি আমাদের এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্লাসটাতে আমাদের প্রথমে কি একটা প্রপার্টি লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের এই পুরো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে হোল্ড করার জন্য ডেফিনেটলি আমাদের একটা 2D ম্যাট্রিক্স লাগবে। সো আমরা এরকম একটা 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি, যেটার নাম দিলাম আমরা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এটাকে আমরা কনস্ট্রাক্টরে গিয়ে ইনিশিয়ালাইজ করবো, আপাতত এভাবে রেখে দিলাম। আর এটার অ্যাক্সেসরটা হচ্ছে আমরা প্রাইভেট করে দিই। আরেকটা প্রপার্টি আমাদের লাগতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাফে কতগুলা নোড বা ভার্টেক্স আছে। সো এটাকে আমরা ভি নামের একটি প্রপার্টির মধ্যে রেখে দিব। সো এখন হচ্ছে আমরা আমাদের এই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল করব। অ্যাজ ইউ নো, জাভাতে আমাদের কনস্ট্রাক্টরের অ্যাক্সেস হবে হচ্ছে পাবলিক, কোনো রিটার্ন টাইপ থাকবে না। এবং এই ক্লাসটি ইনিশিয়ালাইজ করার সময় ইউজার আমাদের বলে দিবে যে এই গ্রাফে কতগুলা নোড হবে, সো নাম্বার অফ ভার্টেক্স। আমরা আপাতত একটা সিম্পল ইমপ্লিমেন্টেশন দেখব, বাট আপনারা যখন রিয়েল লাইফে ইউজ করবেন তখন আরো কিছু ফাংশনালিটি অ্যাড করা লাগতে পারে, যে নাম্বার অফ ভার্টেক্স কমতে পারে বা বাড়তে পারে। সো সেখানে আপনার অ্যাড ভার্টেক্স বা রিমুভ ভার্টেক্স এর অপশন রাখতে হতে পারে। বাট আমরা ওই পার্টগুলো এখানে আলোচনা করব না, আপনারা সহজে ওইটা মডিফাই করে নিতে পারবেন। তো আমাদের ইউজার যখন নাম্বার অফ ভার্টেক্স দিয়ে দিবে, তো আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের শেপটা কেমন হবে, ভি বাই ভি। তার মানে হচ্ছে যতগুলা নোড থাকবে ঠিক ততগুলাই রো থাকবে, ততগুলাই কলাম থাকবে। সো প্রথমে আমাদের এই যে এই প্রপার্টিটাকে ইনিশিয়ালাইজ করে নিই, যে আমাদের ভার্টেক্স কতগুলা বা নোড কতগুলা। সো ভি ইকুয়াল টু হবে হচ্ছে ইউজাররা যেটা বলে দিবে, নাম্বার অফ ভার্টেক্স যে কয়টা হবে। তারপরে আমরা এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজ করব, যে নিউ ইন্টেজার রো হবে ভি সংখ্যক, কলাম হবে ভি সংখ্যক। বাস এইটুকুই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের কাজ। তাহলে হচ্ছে আমাদের একটা ইনিশিয়ালি আমাদের একটা 2x2 ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেল। আর জাভাতে যখন এরকম 2D ম্যাট্রিক্স ক্রিয়েট হবে, ইনিশিয়ালি হচ্ছে আমাদের এই প্রত্যেকটা সেলের মধ্যেই হচ্ছে 0 থাকবে।
তো আমরা এখানে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে আপাতত 0 করে নিই। সো ইনিশিয়ালি সবগুলা সেলই 0 হবে, কারণ ইন্টিজারের হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু 0। তো সবগুলা সেলই আপনার 0 হবে। দ্যাট মিনস কোনো নোডের সাথেই কোনো নোডের আমার কোনো এজ নাই। তারপর আমাকে ওই অ্যাড এজ একটি ফাংশন লিখতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো দুইটা নোডের মধ্যে একটা এজ অ্যাড করতে পারবো। সো আমাদের গ্রাফের ইন্টারফেসে দেখেন একটা ফাংশন আছে যে ভয়েড অ্যাড এজ, যেটা হচ্ছে একটা সোর্স নোড এবং একটা ডেস্টিনেশন নোডের মধ্যে একটা এজ অ্যাড করবে। আর এইটার অ্যাক্সেসরটা হবে হচ্ছে পাবলিক। তো কিভাবে আমরা এই দুইটা এজের মধ্যে বা এই দুইটা নোডের মধ্যে এজ অ্যাড করব? সো দেখেন, আমরা একটু আগে যেরকম দেখলাম যে যদি আমরা সাপোজ 0 আর 1 এর মধ্যে একটা এজ অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব? দুইটা জিনিস আমাদের করতে হবে। যে 0 আর 1 এর মধ্যে যেহেতু আমাদের এই এজটা আনডিরেক্টেড, সো দ্যাট মিনস হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে বা 0 নাম্বার রো 1 নাম্বার কলাম এই ভ্যালুটাকে হচ্ছে আমাদের 1 বানায় দিতে হবে। আবার অপোজিটটাও কিন্তু সত্যি যে 1 থেকে 0তেও কিন্তু যাওয়া যায়। সো আমাদের 1 থেকে 0-র মধ্যে যেই সেলটা আছে 1 নাম্বার রো আর 0 নাম্বার কলাম, এটাকেও আমাদের 1 বানায় দিতে হবে। সো দ্যাট মিনস যদি আমরা 0 নাম্বার রো বা সোর্সকে যদি ধরি 0, 1কে যদি ধরি হচ্ছে ডেস্টিনেশন, তাহলে আমরা যেটা করব যে এই ম্যাট্রিক্সের আমাদের সোর্স নাম্বার রো এবং ডেস্টিনেশন নাম্বার কলাম, এইটার ভ্যালু আমাদের 1 বানায় দিতে হবে। আবার অপোজিটটাও, যে আমাদের ডেস্টিনেশন নাম্বার রো এবং সোর্স নাম্বার কলাম, এইটাকেও হচ্ছে 1 বানায় দিতে হবে। তো এখন দেখেন, 0কে যদি আমরা ফার্স্টে সোর্স ধরি আর 1কে যদি আমরা ফার্স্টে ডেস্টিনেশন ধরি, তাহলে হচ্ছে আমাদের M0 মানে হচ্ছে 0 নাম্বার রো আর ডেস্টিনেশন হচ্ছে 1, সো 1 নাম্বার কলাম এই ভ্যালুটা হচ্ছে আমাদের 1 হয়ে যাবে। সো দ্যাট মিনস 0 নাম্বার রো 1 নাম্বার কলাম এই ভ্যালুটা আমাদের 1 হয়ে যাবে। আবার এরপরে অপোজিটটাও, যে 1 নাম্বার এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন নাম্বার রো, দ্যাট মিনস হচ্ছে 1 নাম্বার রো হবে আর 0 নাম্বার হবে হচ্ছে আমাদের কলাম, অপোজিটটা। সো দ্যাট মিনস 1 নাম্বার রো 0 নাম্বার কলাম, এইটাও হচ্ছে আমাদের এখন 1 বানায় দিতে হবে। সো দ্যাট মিনস এই ছোট্ট দুইটা কোড যদি আমরা ইউজ করি, দুইটা লাইন কোড ইউজ করি, তাহলে আমরা একটা সোর্স নোড থেকে একটা ডেস্টিনেশন নোডের মধ্যে একটা এজ অ্যাড করে দিতে পারবো। সো এখানেও আমরা সেম জিনিসটাই লিখবো যে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের নাম হচ্ছে এইটা। সো আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সোর্স নাম্বার রো ডেস্টিনেশন নাম্বার কলাম ইকুয়াল টু 1 হবে। আর এরপর হবে হচ্ছে অপোজিটটা, যে ডেস্টিনেশন নাম্বার রো আর হচ্ছে সোর্স নাম্বার কলাম, এইটার ভ্যালুটা 1 হবে। আমরা এখানে আরেকটা প্রাইভেট প্রপার্টি রাখি, যে প্রাইভেট ইন্টিজার ই। এইখানে আমি অ্যাকচুয়ালি রাখবো যে আমাদের গ্রাফের টোটাল কতগুলা এজ আছে। সো কনস্ট্রাক্টরে তাহলে ই সমান হবে হচ্ছে 0, কারণ ইনিশিয়ালি আমাদের কোনো এজ নেই। এই 2D ম্যাট্রিক্সটা সবগুলা ভ্যালু 0। তো এখন যখন আমরা একটা এজ অ্যাড করলাম, তখন হচ্ছে আমরা তাহলে ই এর মান 1 বাড়ায় দিব, যে একটা এজ আমাদের অ্যাড হয়েছে। সো এই সিম্পল একটা ফাংশন ইউজ করে আমরা আমাদের গ্রাফের যে কোনো দুইটা নোডের মধ্যে এজ অ্যাড করে দিতে পারি। এখন কিছু জিনিস আমি অ্যাভয়েড করে যাচ্ছি, যে ফার্স্ট অফ অল এই ফাংশনে যদি আমরা লিখি, এখন এমন হতে পারে যে ইউজাররা সোর্সের ভ্যালু দিল হচ্ছে 5, বাট আপনার এখানে গ্রাফে হচ্ছে আপনার ভার্টেক্স আছে 4টা, সো আপনার ভ্যালু হবে 0 1 2 3 পর্যন্ত। সো 5 যদি দেন, আমাদের এই 2D ম্যাট্রিক্সে তো 5 কোনো ইন্ডেক্সই নাই, সো আপনাদের একটা ইরর আসবে। সো অ্যাকচুয়ালি যেটা করা উচিত ছিল, যে এখানে আমাদের চেক করা উচিত ছিল যে ইফ সোর্স ইজ গ্রেটার দেন ভি অর স্মলার দেন 0, তাহলে আমাদের ইন্ডেক্সটা ইনভ্যালিড হবে। সো সেখানে আমরা কিছু ইরোড বা ইরোড কোড শো করতে পারতাম, বা হচ্ছে কোনো এক্সেপশন থ্রো করতে পারতাম। বাট এগেইন আমি এই বিষয়গুলো ইগনোর করে যাচ্ছি, ধরে নিচ্ছে যে ইউজাররা ঠিক মতোই ইনপুট দিবে। বাট আপনারা যখন সফটওয়্যার ডেভেলপ করবেন, ডেফিনেটলি এই কর্নার কেসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। একইভাবে যদি আমরা এই দুইটা নোডের মধ্যে এজটাকে রিমুভ করতে চাই, যেমন আমি 0 থেকে, আপাতত আমাদের গ্রাফে দেখেন 0 থেকে 1 এর মধ্যে একটা এজ আছে, কারণ 0 নাম্বার রো 1 নাম্বার কলামের ভ্যালু 1, 1 নাম্বার রো 0 নাম্বার কলামের ভ্যালুও 1 আছে। সো এই দুইটার মধ্যে যদি আমি এজটাকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের জাস্ট অপোজিটটা করতে হবে, যে 0 নাম্বার রো 1 নাম্বার কলামের ভ্যালুটাকে 0 করতে হবে, আর 1 নাম্বার রো 0 নাম্বার কলামের ভ্যালুটাকে 0 করতে হবে। সো আমাদের কোডটা জাস্ট অপোজিট হয়ে যাবে। এখানে 1-এর জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে 0। তাহলেই হচ্ছে দ্যাট মিনস এদের মধ্যে কোনো এজ আর থাকবে না। সো এই এজটা আমরা চাইলে এইভাবে হচ্ছে
রিমুভ করে দিতে পারি আমাদের গ্রাফ থেকে। সো এটার কোডটাও আপনার খুবই সিম্পল হবে। আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করে ফাংশনটার নাম দিয়ে দিই হচ্ছে রিমুভ এজ। আর এখানে আমরা জাস্ট হচ্ছে এই ভ্যালুটাকে 0 করে দিব। সো আমাদের এজটা রিমুভ হয়ে গেল। আর এখানে আমরা সিম্পলি মাইনাস মাইনাস করে দিব, কারণ এখন আমাদের একটা এজ কম হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে আমাদের গ্রাফে একটা এজ অ্যাড করতে পারি, আবার এজটাকে রিমুভও করতে পারি। কিন্তু যদি আমাদের গ্রাফটা এরকম আনডিরেক্টেড না হয়ে ডিরেক্টেড গ্রাফ হইতো, ফর এক্সাম্পল এরকম যে এখন আমাদের একটা ডিরেকশন আছে লাইক দিস। সো এখন কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশনটা ভুল হয়ে যাচ্ছে, কারণ এই 0 থেকে 1-এর মধ্যে যে এজটা, এটা কিন্তু শুধু 0 থেকে 1-এর মধ্যে যাচ্ছে, 1 থেকে 0-তে কিন্তু যাচ্ছে না। বাট আমাদের এই রিপ্রেজেন্টেশনে কিন্তু বলতেছে যে 0 থেকে 1-এও যাওয়া যায়, 1 থেকে 0-তেও যাওয়া যায়। সো যখন আমাদের গ্রাফটা ডিরেক্টেড থাকবে, তখন কিন্তু আমাদের এই অপোজিট যে আমরা একটা যে সেকেন্ড লাইনে যে আমরা এখানে অপোজিটটাও অ্যাড করতেছি, সেটা কিন্তু আর অ্যাড হবে না। এই লাইনটা আমাদের তখনই, মানে অপোজিটটা আমাদের তখনই অ্যাড হবে যদি আমাদের গ্রাফটা ডিরেক্টেড না হয়। দ্যাট মিনস সেকেন্ড লাইনটা আমাদের তখনই রান হবে ইফ আমাদের গ্রাফটা নট ডিরেক্টেড। যদি ডিরেক্টেড হয় তাহলে কিন্তু আমাদের শুধু উপরের লাইনটুকুই রান করতে হবে। সো এটা আবার একটু মাথায় রাখতে হবে যে আমাদের গ্রাফটা ডিরেক্টেড কি ডিরেক্টেড না। তো যেহেতু এখন আমাদের ডিরেক্টেড গ্রাফ, এখন যদি আমাদের এই 0 থেকে 1-এর মধ্যে এজটাকে আমরা অ্যাড করতে যাই, তাহলে দেখেন আমাদের অ্যাকর্ডিং টু ফার্স্ট লাইন আমাদের কি করতে হবে, যে সোর্স থেকে ডেস্টিনেশন, যে আমাদের সোর্স নাম্বার রো আর ডেস্টিনেশন নাম্বার কলামটা যে আছে সেটার ভ্যালু আমাদের 1 করে দিতে হবে। সো 0 থেকে 1-এর মধ্যে অ্যাড করবো, সোর্স হচ্ছে 0 নাম্বার রো, আর ডেস্টিনেশন হচ্ছে 1 নাম্বার কলাম, এটার ভ্যালুটাকে আমরা 1 করে দিব। এখন সেকেন্ড লাইনে দেখেন একটা কন্ডিশন চলে আসছে যে ইফ নট ডিরেক্টেড, বাট আমাদের গ্রাফটা তো ডিরেক্টেড, মানে ডিরেক্টেড ইকুয়াল টু ট্রু। সো এখন আর সেকেন্ড লাইনটা কিন্তু অ্যাড হবে না, এই লাইনটা কিন্তু এখন আর রান হচ্ছে না, কারণ আমাদের গ্রাফটা এখন ডিরেক্টেড। সো দ্যাট মিনস এইটা যে 0 ছিল, 0-ই থেকে যাবে। তো এই জিনিসটাকে আমরা আমাদের এক্সিস্টিং কোডকে একটু মডিফাই করলেই অ্যাকোমোডেট করতে পারি। সো এটার জন্য আমি যেটা করব, যে আমি একটা প্রাইভেট প্রপার্টি রাখবো, যে প্রাইভেট বুলিয়ান ইজ ডিরেক্টেড। এবং আমরা আমাদের ইউজাররা যখন গ্রাফটাকে ইনিশিয়ালাইজ করবে, তখন ওরা একটা ট্রু আর ফলস ভ্যালু দিয়ে বলে দিবে যে আমাদের গ্রাফটা ডিরেক্টেড না আনডিরেক্টেড। এবং এই ট্রু আর ফলস ভ্যালুটা আমি এই ইজ ডিরেক্টেড এর মধ্যে রেখে দিব। তো এখন দেখেন, যখন আমরা একটা এজ অ্যাড করব যে সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে, তো আমাদের গ্রাফটা যদি ডিরেক্টেড হয় আনডিরেক্টেড হয় যেটাই হোক, প্রথম লাইনটা কিন্তু আমাদের মাস দিতেই হবে যে সোর্স থেকে ডেস্টিনেশন। বাট অপোজিটটা আমরা তখনই রান করব এই লাইনটা যদি আমাদের গ্রাফটা ডিরেক্টেড না হয়। সো দ্যাট মিনস আমাদের কন্ডিশন হবে এরকম যে ইফ নট ইজ ডিরেক্টেড, যদি এটা ডিরেক্টেড না হয় শুধুমাত্র তখনই আমি হচ্ছে অপোজিটটা অ্যাড করব, আদারওয়াইজ ওইটা আমি যেমন ছিল বা 0 যেমন ছিল তেমনই রেখে দিব। আর রিমুভ করার সময় আমরা এরকম একটা কন্ডিশন দিতে পারি যে আহ, যখন আমরা একটা সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে এজ রিমুভ করব, অবভিয়াসলি সোর্স নাম্বার রো আর ডেস্টিনেশন নাম্বার কলামটা তো 0 হবেই। বাট যদি আমাদের গ্রাফটা ডিরেক্টেড না হয়ে থাকে, তাইলে তো আর আমাদের অপোজিটটা রিমুভ করার কোনো দরকারই নেই, কারণ ওটা তো আপনার ম্যাটার করতেছে না, কারণ আমাদের গ্রাফটা এখন ডিরেক্টেড। আমরা অপোজিটটা রিমুভ করব যদি ডিরেক্টেড না হয়ে থাকে। সো জাস্ট এই দুইটা সিম্পল কন্ডিশন আমরা অ্যাড করে চাইলে হচ্ছে আমরা ডিরেক্টেড বা আনডিরেক্টেড গ্রাফ দুইটাকেই হচ্ছে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি। জাস্ট আমরা একটা সিমুলেশন দেখি এখন, যে আমরা যদি এই কোড অনুযায়ী আমরা সে হচ্ছে এই 0 আর 2 নাম্বার নোড যেটা, এই এজটা হচ্ছে আমরা যদি অ্যাড করতে চাই, তাহলে আমাদের যেটা হবে যে ইনিশিয়ালি তো আমরা কল করব এই ফাংশনটা যে অ্যাড এজ 0, 2। তো আমাদের ফাংশনের সিগনেচার অনুযায়ী এই 0 হবে হচ্ছে আমাদের সোর্স, আর 2 হবে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর আমাদের কোড অনুযায়ী আমাদের প্রথম লাইনটা কি হবে, যে আমাদের সোর্স আর ডেস্টিনেশনের যে ইন্টারসেকশনটা, এটার ভ্যালুটা আমরা 1 করে দিব। সো দ্যাট মিনস 0 নাম্বার রো 2 নাম্বার কলামের যে ইন্টারসেকশনটা, এটাকে আমরা 1 করে দিব। সো এটার নতুন ভ্যালু হবে হচ্ছে 1। দ্যাট মিনস 0 থেকে 2-তে যাওয়া যায়। বাট এইখানে এসে যে ইফ নট ইজ ডিরেক্টেড, বাট আমাদের গ্রাফটা তো ডিরেক্টেড, এটা তো
আনডিরেক্টেড না। সো এইখানে আমাদের ইজ ডিরেক্টেড এর ভ্যালু হবে হচ্ছে ট্রু, আর নট ট্রু মানে হচ্ছে ফলস। সো দ্যাট মিনস এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। সো দ্যাট মিনস আপনার 2 নাম্বার রো আর 0 নাম্বার কলামের মধ্যে যে ইন্টারসেকশন, এইখানে আর কিছু অ্যাড হবে না, এটা এরকমই থাকবে। তাহলে কিন্তু আমাদের ডিরেক্টেড গ্রাফটা রিপ্রেজেন্ট হয়ে গেল। আমরা শুধু বলতেছি যে 0 থেকে 2-তেই যাওয়া যায়, 2 থেকে 0-তে যে যাওয়া যায় এই ঘরটা কিন্তু আমরা 0-ই রেখে দিচ্ছি। সো এইভাবে আমরা চাইলে ডিরেক্টেড গ্রাফে হচ্ছে আমরা যে কোনো এজ অ্যাড করতে পারবো। কিন্তু আমাদের গ্রাফটা যদি ওয়েটেড হয়, দ্যাট মিনস যদি আমাদের এজের সাথে কোনো প্রপার্টি থাকে, যেমন আমরা ধরলাম 0 থেকে 2-তে যাওয়া যায় বাট এটার ওয়েট হচ্ছে 10, এইটার ওয়েট হচ্ছে 5, এইটার ওয়েট হচ্ছে 6, এইটার ওয়েট হচ্ছে 1, 2 থেকে 1-এ যাওয়ার ওয়েট হচ্ছে 1। সো দ্যাট মিনস এখন আমাদের গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড এবং এর সাথে ওয়েটেড গ্রাফ। সো এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে? আইডিয়াটা খুবই সিম্পল, যে এখন আমরা আমাদের এই সেলের মধ্যে 0 আর 1 রাখবো না, আমরা এই সেলের মধ্যে রাখবো হচ্ছে অ্যাকচুয়াল ওয়েটটা। বাট এটা করলে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে এমন যদি হয় যে আমাদের কোনো একটা এজের ওয়েট 0, কোনো একটা এজের ওয়েট 0 হইতেই পারে। সো এখন এই 0 থেকে 2 এই ঘরটাতে যদি আমি, দ্যাট মিনস এই ঘরটাতে যদি আমি 0 রেখে দিই, তাহলে আমরা বুঝবো কেমনে যে এই শূন্যটা কি দিয়ে আসলে কি আমাদের বোঝাচ্ছে যে ওয়েট 0, নাকি এই 0 দিয়ে বোঝাচ্ছে যে আমাদের 0 থেকে 2 এর মধ্যে কোনো এজ নাই। তো এটা একটা কনফিউশন হয়ে যেতে পারে। সো এর জন্য যদি আমরা ওয়েটেড গ্রাফও রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের এখানে এমন একটা সংখ্যা রাখতে হবে ডিফল্ট ভ্যালু হিসেবে, মানে যদি কোনো এজ না থাকে তাহলে এমন একটা সংখ্যা রাখতে হবে যেটা এই যে অন্য কোনো সাথে ওয়েটের সাথে কনফ্লিক্ট করবে না। এরকম একটা সংখ্যা দিয়ে আমাদের এই প্রত্যেকটা ঘরকে হচ্ছে ফিল আপ করতে হবে। তো এই সংখ্যাটা কি হতে পারে? এই সংখ্যাটা আপনার অনেক কিছু অ্যাকচুয়ালি হতে পারে। ধরেন আপনি ধরলেন যে আপনার এই গ্রাফ দিয়ে 2টা শহরের মধ্যে ডিস্টেন্স ডিনোট করতেছেন। এখন আপনি জানেন যে ডিস্টেন্স কোনোদিনই নেগেটিভ হবে না। সো আপনি চাইলে নেগেটিভ একটা সংখ্যা দিয়ে আপনি পুরা সবগুলা সেল ফিল আপ করে ফেলতে পারেন। তার মানে হচ্ছে যদি আপনার কোনো সেল নেগেটিভ থাকে ভ্যালু, তার মানে হচ্ছে ওই 2টা নোডের মধ্যে আপনার কোনো এজ নাই। বাট নেগেটিভ ছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকা মানেই হচ্ছে এজ আছে এবং ওই সংখ্যাটাই হচ্ছে তাদের ওয়েট। আবার বাট আপনার যদি এরকম হয় যে আপনার নেগেটিভও ওয়েট হতে পারে, পজিটিভও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এই গ্রাফের ভিতরে ম্যাক্সিমাম বা মিনিমাম একটা ভ্যালু রেখে দিতে পারি। দ্যাট মিনস মানে আপনাদের এই ইমপ্লিমেন্টেশন অনুযায়ী যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, যে আর্কিটেকচার ইউজ করতেছেন, সেই আর্কিটেকচার অনুযায়ী আপনার ইন্টেজারের বা অন্য কোনো ডেটা টাইপের সর্বোচ্চ যে ভ্যালুটা সেখানে আমরা এটা রেখে দিব। কারণ অ্যাটলিস্ট আমরা এটুকু চিন্তা করতেই পারি যে ওয়েট আর যাই হোক, এই সর্বোচ্চ সংখ্যা তো আর ওয়েট মানে অ্যাপ্রোচ করবে না বা এত দূর তো আর যাবে না। সো দ্যাট মিনস এখন যে কোনো সেলের মান হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থাকা মানে এদের মধ্যে কোনো এজ নাই। সো এই অপটিমাইজেশনটা আমরা করতে পারি চাইলে। সো এর জন্য হচ্ছে আমরা এখন সবগুলা সেলকে ম্যাক্সিমাম সংখ্যা দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। এই কাজটা যদি আমরা আমাদের এই ইমপ্লিমেন্টেশনে করতে চাই, তাহলে আমরা যেটা করব যে এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা ইনিশিয়ালাইজ করার পরে, ইনিশিয়ালাইজ করার সাথে সাথে তো সবগুলো ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। সো আমরা এখন যেটা করব, একটা নেস্টেড লুপ চালাবো যে ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই ইজ স্মলার দেন ভি, কারণ আমাদের ভি সংখ্যক রো আছে, আই প্লাস প্লাস, আর ফর ইন্টিজার জে ইকুয়াল টু 0, জে ইজ স্মলার দেন ভি, কারণ আমাদের যে সংখ্যক কলামও আছে, সো জে প্লাস প্লাস। আমরা প্রত্যেকটা সেলের ভ্যালুকে যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আই জে, এই প্রত্যেকটার ভ্যালু এখন দেব হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, একটা অনেক সবচেয়ে বড় সংখ্যা যেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো জাভাতে এটার একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ইন্টেজার ডট ম্যাক্স ভ্যালু। এইটা দিলেই ওই প্রত্যেকটা সেল হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো দ্যাট মিনস এখন যদি আপনার এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের যে কোনো একটা রো এবং কলামের ভ্যালু, লাইক এরকম যে আপনার ম্যাট্রিক্সের যে কোনো একটা রো এবং ভ্যালু, আই নাম্বার রো এবং জে নাম্বার কলাম, এইটার ভ্যালু যদি ইকুয়াল ইকুয়াল এই ম্যাক্স ভ্যালু হয়, তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে কোনো এজ নাই। আর যদি ম্যাক্স ভ্যালু বাদে অন্য যে কোনো সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে এজ আছে।
সো এই সিম্পল লজিকটাকে কাজে লাগে আমরা কিন্তু এরকম একটা ফাংশন লিখে ফেলতে পারি যে পাবলিক বুলিয়ান ইজ অ্যাডজাসেন্ট ইন্টেজার সোর্স ইন্টেজার ডেস্টিনেশন। সো দ্যাট মিনস এরা এই ফাংশনটা অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করবে যে সোর্স আর ডেস্টিনেশন নোডের মধ্যে কোনো কানেকশন আছে কিনা। সো একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে যদি আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সোর্স নাম্বার রো এবং হচ্ছে ডেস্টিনেশন নাম্বার কলামের ভ্যালিউ ম্যাক্স না হয়, তার মানে হচ্ছে ওদের মধ্যে ম্যাক্স ছাড়া যে কোনো নাম্বার যদি হয় তার মানে ওইখানে কোনো না কোনো একটা এজ আছে। সো আমরা এরকম একটা কিন্তু কন্ডিশন বা একটা স্টেটমেন্ট জেনারেট করতে পারি যে রিটার্ন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সোর্স নাম্বার রো ডেস্টিনেশন নাম্বার কলাম ইজ নট ইকুয়াল টু ম্যাক্স ভ্যালু। নট মানেই হচ্ছে এখানে অন্য কোনো সংখ্যা আছে, দ্যাট মিনস এদের মধ্যে একটা এজ আছে। আর এখন যদি আমরা দুইটা এজ অ্যাড করতে চাই, সো আমাদের যেটা করতে হবে যে সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে একটা ওয়েটও অ্যাড করতে হবে। আর এই সোর্স আর ডেস্টিনেশনের এই ভ্যালুটা 0 1 হবে না, এখন হচ্ছে আমরা এই ওয়েটটা দিয়ে রিপ্লেস করে দিব, সিম্পলি ওয়েটটা দিয়ে রিপ্লেস করে দিব। আর রিমুভ করার সময়ও যদি যখন আমরা এজটা রিমুভ করব তখন কিন্তু আমরা এখানে এখন আর জিরো রাখবো না, কারণ জিরো মানে কিন্তু এখনো অ্যাবসেন্স অফ এজ বোঝাচ্ছে না, এখন অ্যাবসেন্স অফ এজ বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে। সো রিমুভ করার সময় আমরা ওই স্পেসিফিক জায়গাটাতে হচ্ছে ওই ম্যাক্স ভ্যালুটা রেখে দিব, তার মানে হচ্ছে ওটার মধ্যে এই দুটার মধ্যে কোনো এজ নাই এখন। তো এই কোড অনুযায়ী যদি আমরা কিছু সিমুলেশন করে দেখি যে সাপোজ আমরা এখন একটা ফাংশন কল করলাম যে অ্যাড এজ, সাপোজ আমরা এই এই এজটা অ্যাড করব 0 থেকে 2 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফ বা ডিরেক্টেড এজ। সো অ্যাড এজ 0 থেকে 1 এর মধ্যে এবং এটার ওয়েট হচ্ছে 0। সো এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের ওয়েট। তাহলে আমাদের কোড অনুযায়ী কি হবে যে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সোর্স নাম্বার রো এবং ডেস্টিনেশন নাম্বার কলামের ভ্যালুটা হবে হচ্ছে ওয়েট। সো আমাদের এখানে সোর্স হচ্ছে 0, ডেস্টিনেশন হচ্ছে 1, সো 0 নাম্বার রো 1 নাম্বার কলামের এই ভ্যালুটা আগে ছিল ম্যাক্সিমাম, এখন হয়ে যাবে হচ্ছে আমাদের যে ওয়েটটা দিছি অর্থাৎ 0। তারপর সেকেন্ড লাইনে দেখেন ইফ নট ডিরেক্টেড, বাট আমাদের এজটা তো ডিরেক্টেড, সো দ্যাট মিনস এই লাইনটা আর অ্যাড হবে না, তারপর আমাদের সিম্পলি এজের সংখ্যা 1 বেড়ে যাবে। সো দ্যাট মিনস আমাদের একটা এজ অ্যাড হয়ে গেল। আবার সাপোজ আমরা হচ্ছে এই এজটাকে অ্যাড করব যে 0 থেকে 1 এর মধ্যে যে এজটা আছে, সো এখানে জাস্ট আমাদের কোডটা একটু চেঞ্জ হবে যে আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে লাস্টের বার আমরা যেটা করছি এটা অ্যাকচুয়ালি 0 থেকে 2 এর মধ্যে হবে, একটু ভুল হয়েছিল আমার। এই নোটটা এই 0 নাম্বার 0 ওয়েট হচ্ছে এই নোটটার নোট দুটার মধ্যে 0 আর 2 এর মধ্যে, সো আমার অ্যাকচুয়ালি এইটা ম্যাক্সি থাকতো, এইটা ম্যাক্সি থাকতো, আমরা অ্যাকচুয়ালি 0 নাম্বার রো আর 2 নাম্বার কলামের ইন্টারসেকশনটা হচ্ছে 0 হবে, এইটা হচ্ছে আমাদের 0 হবে। তো দ্যাট মিনস এর মানে হচ্ছে এখন 0 নাম্বার রো আর 2 নাম্বার কলামের মধ্যে একটা এজ আছে এবং সেই এজের ওয়েট হচ্ছে 0, জাস্ট লাইক দিস ওয়ান, যে এজের ওয়েট হচ্ছে 0 আর 0 থেকে 2 এর মধ্যে একটা এজ আছে। সো এখন আমরা করব হচ্ছে এই 0 থেকে 1 এর মধ্যে যে এজটা, সো এখন আমাদের এজ হবে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এবং এটার ওয়েট হচ্ছে 5, সো 0 1 আর 5। তাহলে আমাদের কোড অনুযায়ী কি হবে, আমাদের কোড অনুযায়ী প্রথম লাইনে যে আমাদের সোর্স নাম্বার রো ডেস্টিনেশন নাম্বার কলামের ভ্যালু হবে হচ্ছে গিভেন ওয়েট, যেটা এখানে দেওয়া হবে আর কি। সো আমাদের এখানে সোর্স হচ্ছে 0, কলাম হচ্ছে 1, সো দ্যাট মিনস 0 নাম্বার রো 1 নাম্বার কলামের ভ্যালুটা হবে হচ্ছে যেটা ওয়েট দিছি আমরা, দ্যাট ইজ 5। তাহলে কিন্তু এখন আমরা বুঝতে পারবো যে ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে কোনো কানেকশন আছে কিনা। সো আমরা যদি এরকম কল করি যে ইজ অ্যাডজাসেন্ট 0 1, তাহলে কি রিটার্ন হবে যে ইজ অ্যাডজাসেন্ট 0 1 হচ্ছে আপনার চেক করবে যে এই সোর্স আর ডেস্টিনেশনের যে ইন্টারসেকশনটা এইটার মান যদি ইন্টেজার ম্যাক্স ভ্যালু না হয় তার মানে এদের মধ্যে কানেকশন আছে। সো এদের ইন্টারসেকশনে আছে হচ্ছে 5, এটা তো আপনার ম্যাক্স ভ্যালু না, সো দ্যাট মিনস
ট্রু রিটার্ন হবে, দ্যাট মিনস এদের মধ্যে একটা এজ আছে। সো অবভিয়াসলি এদের মধ্যে তো এজ আছে, যদি এজ না থাকতো তাহলে এখানে ম্যাক্স থাকতো। কিভাবে আমি যদি এখন ফাংশন কল করি যে রিমুভ এজ 0 2, অর্থাৎ 0 এবং 2 এর মধ্যে যে এজটা আছে এটাকে আমি রিমুভ করতে যাচ্ছি, তাহলে আমাদের কোড অনুযায়ী কি হইতো? আমাদের কোড অনুযায়ী ফার্স্টে যেটা হইতো যে 0 নাম্বার রো আর হচ্ছে 2 নাম্বার কলামের ভ্যালুটাকে আমরা ইন্টিজার ম্যাক্স করে দিব। সো দ্যাট মিনস 0 নাম্বার রো আর হচ্ছে 2 নাম্বার কলামের এই ভ্যালুটাকে পুনরায় আমরা হচ্ছে ইন্টিজার ম্যাক্স করে দিব। এর মানে হচ্ছে এখন আর এখানে কোনো এজ নাই, সো এই এজটা আমরা রিমুভ করে দিলাম। সো এখন যদি আপনি ইজ অ্যাডজাসেন্ট 0 আর 2 কল করেন, তাহলে ওরা যেটা দেখবে যায় যে 0 নাম্বার রো 2 নাম্বার কলামের ভ্যালুটা কিন্তু ম্যাক্স। সো এইটা কিন্তু তখন ফলস প্রমাণিত হবে, কারণ এটার ভ্যালু কিন্তু নট ইকুয়াল টু ম্যাক্স না, এটার ভ্যালু তখন হবে ইকুয়াল ইকুয়াল ম্যাক্স। বাট তখন এটা ফলস, এই স্টেটমেন্টটা ফলস প্রমাণিত হবে এবং রিটার্ন হবে হচ্ছে ফলস, মানে এদের মধ্যে কোনো এজ নাই। সো মেইন সামারি হচ্ছে যখন আমরা ওয়েটেড গ্রাফ ইউজ করব তখন হচ্ছে আমরা সেলের মধ্যে অ্যাকচুয়াল ওয়েটটা রাখবো, 0 আর 1 না রেখে। আর ম্যাক্স ভ্যালু রাখা মানে হচ্ছে কোনো এজ নাই, ম্যাক্স ভ্যালু ছাড়া যে কোনো সংখ্যা থাকা মানেই হচ্ছে এজ আছে এবং ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের ওই এজটার হচ্ছে ওয়েট। তো আমরা চাইলে কিন্তু এরকম আরেকটা ফাংশন লিখতে পারি যে পাবলিক ইন্টেজার গেট ওয়েট ইন্টেজার সোর্স ইন্টেজার ডেস্টিনেশন, মানে হচ্ছে আমরা এই দুইটা নোডের মধ্যে ওয়েটটা কি সেটা বের করতে চাই। সো আমরা সিম্পলি কি রিটার্ন করে দেবো যে রিটার্ন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সোর্স ডেস্টিনেশন। কারণ যদি কোনো এজ থেকে থাকে তাহলে অবশ্যই এইটার মধ্যে হচ্ছে সেই ওয়েটটাই আছে। ওই দুইটা মানে যদি আমাদের সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে কোনো এজ থেকে থাকে তাহলে এই দুইটার ইন্টারসেকশনে যে ভ্যালুটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের ওয়েট, জাস্ট লাইক দিস ওয়ান। যে এইটা যেহেতু আমাদের 0 আর 1 এর মধ্যে একটা এজ আছে এবং এই ইন্টারসেকশন আমাদের আছে হচ্ছে 5, যেটা হচ্ছে ওই এজের ওয়েট। সো সিম্পলি আমাদের এইটা রিটার্ন করলেই হয়ে যাবে, আমরা ওই এজের ওয়েটটাও পেয়ে যাচ্ছি। বাট এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যদি আমাদের এখানে কোনো প্যারালেল এজ থাকে, ফর এক্সাম্পল আমাদের যদি ফার্স্ট অফ অল আমরা 0 থেকে 1 এর মধ্যে একটা এজ রাখছি যেটার ওয়েট হচ্ছে 5, যদি আমাদের মধ্যে এখানে 0 থেকে 1 এর মধ্যে আরও একটা এজ থাকতো, সেটাকে আমরা কোথায় রাখতাম? লাইক এই এজটা ধরেন হচ্ছে আপনার ওয়েট হচ্ছে 10, 0 থেকে 1 এর মধ্যে দুইটা প্যারালেল এজ আছে, সেইটাকে কিন্তু আমরা এখানে রাখতে পারতাম না, কারণ এই 0 থেকে 1 এর মধ্যে কিন্তু আমাদের একটাই সেল আছে। সো এই ইমপ্লিমেন্টেশনে এইটা রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো কোনো ওয়ার্ক অ্যারাউন্ড আছে, আপনি চাইলে আপনার 3D ম্যাট্রিক্স ইউজ করে এটার পিছনে আরেকটা ম্যাট্রিক্স ইউজ করে চাইলে রাখতে পারেন, বাট এটা হিউজ পরিমাণে মেমোরি ওয়েস্ট হবে। বাট নর্মালি হচ্ছে আমাদের এরকম প্যারালেল এজ এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে সাধারণত রাখা হয় না। সো দ্যাট মিনস এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ যে অ্যাড এজ ফাংশনে হচ্ছে আমাদের নো প্যারালেল এজ, নো প্যারালেল এজ। বাট আমরা কিন্তু সেলফ লুপ রাখতে পারবো, লাইক 0 থেকে 0-এর মধ্যে যদি কোনো এজ থাকে তাহলে কিন্তু আমরা 0 নাম্বার রো 0 নাম্বার কলামের যে ইন্টারসেকশন আছে দ্যাট মিনস এই সেলে কিন্তু ভ্যালুটা রেখে দিতে পারবো। আর যখন আমরা একটা এজ অ্যাড করতেছি এটা কিন্তু খুবই সিম্পল একটা অপারেশন, জাস্ট হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক সেল অ্যাক্সেস করতেছি। সো দ্যাট মিনস আমাদের মোটামুটি একটা ইনস্ট্রাকশনই লাগতেছে। সো এটা হচ্ছে আপনার একদম রেডিলি O(1) টাইমে বা ইনস্ট্যান্ট টাইমে আমরা একটা যে কোনো একটা এজ অ্যাড করে ফেলতে পারতেছি। সিমিলারলি আমরা যখন একটা এজ রিমুভ করতেছি এটাও কিন্তু জাস্ট আমরা একটা ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক সেল অ্যাক্সেস করে ওটার ভ্যালু জাস্ট হচ্ছে ইন্টিজার ম্যাক্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো এটাও কিন্তু আমাদের একদম ইনস্ট্যান্ট টাইমে করে ফেলতে পারতেছি। তারপরে দুইটা নোড অ্যাডজাসেন্ট কিনা এটা যদি আমরা জানতে চাই, সিম্পলি কিন্তু আমরা ওই ম্যাট্রিক্সের ওই স্পেসিফিক সেলটাই অ্যাক্সেস করতেছি। যদি ওই স্পেসিফিক সেলটার ভ্যালু ম্যাক্স হয় তার মানে অ্যাডজাসেন্ট না, যদি ম্যাক্স ছাড়া অন্য যে কোনো সংখ্যা হয় তার মানে এর দুইটা অ্যাডজাসেন্ট। সো এটাও কিন্তু আমরা খুবই ফাস্ট O(1) টাইমে বের করে ফেলতে পারতেছি। তো দ্যাট মিনস অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমাদের এই অ্যাডভান্টেজগুলো দেওয়া থাকে যে আমরা খুব সহজেই কোনো এজ অ্যাড অর রিমুভ করতেছি এবং যে কোনো এজ পরস্পরের অ্যাডজাসেন্ট কিনা এটাও আমরা একদম কুইকেস্ট টাইমে বের করে ফেলতে পারতেছি। দেন ফাইনালি আমরা যেই ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নেইবার্স। সো তার আগে হচ্ছে আমরা আমাদের এই গ্রাফটাকে হচ্ছে একটু কমপ্লিটলি রিপ্রেজেন্ট করে নিই আমাদের এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে। এই প্যারালেল এজটা আমরা মুছে দিই আর আগে যেই এজটা ছিল এখানে
0 থেকে 2 এর মধ্যে একটা এজ ছিল, এটার আপনার ওয়েট ছিল হচ্ছে 0। সো এই পুরো গ্রাফটাকে আগে আমরা রিপ্রেজেন্ট করে নিই এখানে। সো এই এজটাকে 0 থেকে 1 এটা অলরেডি আমরা রিপ্রেজেন্ট করছি। এখন আমরা 1 থেকে 3 এর মধ্যে যেটা এটাকে রিপ্রেজেন্ট করি, এটার ওয়েট হচ্ছে 6। সো দ্যাট মিনস আমাদের 1 নাম্বার রো আর 3 নাম্বার কলামের যে ইন্টারসেকশন এখানে যাবে হচ্ছে 6। দেন আমরা এই এজটাকে রিপ্রেজেন্ট করি, এখানে আছে হচ্ছে 2 থেকে 1 এর মধ্যে একটা এজ এবং ওয়েট হচ্ছে 1। সো দ্যাট মিনস 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম, এইটার ভ্যালু হবে হচ্ছে 1। আর ফাইনালি 0 থেকে 2 এর মধ্যে যেই এজটা আছে এটার হচ্ছে আপনার ওয়েট হবে হচ্ছে 0। তো তাহলে আমাদের এই পুরো গ্রাফটা মোটামুটি রিপ্রেজেন্ট হয়ে গেল। তো এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের কোনো একটা নোডের নেইবার কারা কারা। রিমেম্বার লাস্ট লেকচার আমরা যেটা আলোচনা করছিলাম যে কোনো নোড থেকে যেই যেই নোডে যাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ওই নোডটার নেইবার। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে নেইবার অফ 0 কারা কারা, আমি যদি আপনাকে একটা ফাংশন দিয়ে জিজ্ঞেস করি যে 0 নাম্বার নোডের নেইবার কারা কারা, অর্থাৎ 0 নাম্বার নোডের সাথে কারা কারা বা কাদের কাদের ডিরেক্ট এজ আছে। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে ফার্স্টে চেক করবেন আমাদের এই ম্যাট্রিক্সের 0 নাম্বার রো এর 0 নাম্বার কলাম, যে এদের ভ্যালুটা ইকুয়াল ইকুয়াল অর নট ইকুয়াল ম্যাক্স কিনা। কারণ আমরা জানি যদি 0 নাম্বার রো এর 0 নাম্বার কলামের ইন্টারসেকশনের ভ্যালুটা ম্যাক্স ছাড়া অন্য কোনো সংখ্যা হয়, তার মানেই হচ্ছে এই 0 নাম্বার নোডের সাথে এই কলামের যে নোডটা বা 0 নাম্বার নোড এটার একটা এজ আছে। তারপর আপনি চেক করবেন 0 নাম্বার নোডের সাথে রো এর সাথে 1 নাম্বার কলামের যে ইন্টারসেকশনটা এইটার ভ্যালু নট ইকুয়াল টু ম্যাক্স কিনা। সো এটার ভ্যালু নট ইকুয়াল টু ম্যাক্স, দেখেন 0 নাম্বার ও 1 নাম্বার কলামের ভ্যালু হচ্ছে 5, ম্যাক্স তো আর না। সো দ্যাট মিনস এদের মধ্যে একটা এজ আছে। সো এরকম করে আমরা 0 নাম্বার রো এর সাথে মানে যার নেইবারটা আমরা চাচ্ছি তার সাথে সবগুলা কলাম আমরা চেক করব। যেসব জায়গার ভ্যালু হচ্ছে আপনার ম্যাক্স না, তার মানে হচ্ছে তাদের মধ্যে এজ আছে। যেমন হচ্ছে আমাদের 0 নাম্বার রো এর সাথে 1 নাম্বার নোডের একটা এজ আছে, 0 নাম্বার রো এর সাথে 2 নাম্বার নোডের একটা এজ আছে, কারণ এদের ভ্যালু ম্যাক্স না। আর একইভাবে হচ্ছে আমাদের ফাইনালি 0 নাম্বার রো এর সাথে 3 নাম্বার কলামের কোনো এজ নাই, কারণ এটার ভ্যালু আপনার ম্যাক্স। সো এই জিনিসটা আমরা প্রত্যেকটা জায়গায় চেক করবো। যদি ম্যাক্স না হয় তার মানে হচ্ছে এদের মধ্যে এজ আছে, যদি ম্যাক্স না হয়। আর যদি ম্যাক্স হয় তার মানে হচ্ছে এদের মধ্যে কোনো এজ নাই। সো যদি এজ থাকে তাহলে আমরা এই কলাম ভ্যালুগুলাকে, দ্যাট মিনস এই যে এই 1 আর 2 কে হচ্ছে আমরা একটা অ্যারে বা কোনো একটা লিস্টের মধ্যে অ্যাড করে দিব, তারপর হচ্ছে সেই লিস্টটা জাস্ট আমরা রিটার্ন করে দিব। সো দ্যাট মিনস এরকম করে আমরা যেই নেইবার যার নেইবারটা চাচ্ছি আমরা তত নাম্বার রো কে ফিক্স রেখে প্রত্যেকবার সেই রোটাকে ফিক্স রেখে আমরা সবগুলা কলামের উপর একটা লুপ চালাবো। যেই যেই কলামের ভ্যালুর সাথে আমরা এই যে দেখবো যে ভ্যালু ইন্টারসেকশনটা ম্যাক্স না, সেগুলাকে হচ্ছে আমরা, তার মানে সেগুলোর সাথে এজ আছে, সেগুলোকে আমরা একটা লিস্টের মধ্যে অ্যাড করে রেখে দিব। দেন আমরা কোডটা একটু চেক করি কিভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের গ্রাফ ইন্টারফেস অনুযায়ী এই ফাংশনটা ছিল হচ্ছে এরকম যে ইটারেবল অ্যাডজাসেন্টস, নেইবারের জায়গায় এখানে ছিল হচ্ছে অ্যাডজাসেন্ট। সো আমরা এইভাবেই দিব যে পাবলিক ইটারেবল অ্যাডজাসেন্টস। ইটারেবল এখানে অ্যাকচুয়ালি আপনার যে কোনো লিস্ট, অ্যারে লিস্ট, মানে যেগুলোর উপর আপনি লুপ চালাইতে পারেন বা ইটারেট করতে পারেন, সেটার হচ্ছে একটা জেনারিক সুপার ক্লাস বলতে পারেন একটা। সো আমরা ফার্স্টেই একটা সাপোজ একটা অ্যারে লিস্ট রাখি, যে অ্যারে লিস্ট অফ ইন্টেজার্স, এটার নাম দিলাম হচ্ছে সিম্পলি এডিজি ফর অ্যাডজাসেন্ট। সো নিউ অ্যারে লিস্ট। তো এই যেই ইয়েগুলো আমরা খুঁজে পাবো, মানে যেই অ্যাডজাসেন্ট গুলো আমরা খুঁজে পাবো লুপ চালানোর সময়, সেগুলোকে আমরা এর মধ্যে ইনক্লুড করে দিব। তো আমরা একটা লুপ চালাবো যে ফর ইন্টেজার i সমান 0, i স্মলার দেন v, i প্লাস প্লাস। কেন? কারণ আমরা একটু আগেই দেখলাম যে আমরা যার নেইবার গুলাকে খুঁজতেছি বা যা অ্যাডজাসেন্ট গুলাকে খুঁজতেছি সেটাকে ফিক্স রেখে সবগুলা কলামের উপর লুপ চালাবো। সো আমাদের কলাম আছে অবভিয়াসলি ভি সংখ্যক, সো আমাদের ভি সংখ্যক বার লুপ চলবে এবং প্রত্যেকবার আমরা চেক করব হচ্ছে ইফ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স
দেখেন আমি বলছি রোটা ঠিক থাকবে, রো হচ্ছে যার অ্যাডজাসেন্ট আমরা চাচ্ছি, এখানে আমরা কার অ্যাডজাসেন্ট চাচ্ছি, সোর্সের। সো দ্যাট মিনস এই রোটা হচ্ছে আমাদের সব সময় ফিক্স থাকবে, বাট কলামটা হচ্ছে চেঞ্জ হবে, আমরা সবগুলা কলামের উপর লুপ চালাবো। ইফ এই সেলটা যদি ইন্টেজার ম্যাক্স ভ্যালিউর সমান না হয়, তার মানে কি তাদের মধ্যে হচ্ছে একটা এজ আছে। সো তাহলে আমি কি করব, এই যে অ্যাডজাসেন্ট যে অ্যারে লিস্টটা করছি আমি, এর মধ্যে অ্যাডজাসেন্ট ডট অ্যাড এই কলামের ভ্যালুটাকে আমরা অ্যাড করে দিব। জাস্ট লাইক আমরা যেভাবে এক্সাম্পলটা দেখলাম ডান পাশে, যে যখন 0 নাম্বার রো আর 1 নাম্বার কলামের মধ্যে যে ভ্যালুটা আমাদের ম্যাক্স ছাড়া অন্য একটা সংখ্যা ছিল, সো দ্যাট মিনস 0-এর সাথে 1-এর একটা সম্পর্ক বা এজ আছে। সো ওই এককে হচ্ছে আমরা, মানে দ্যাট মিনস 0-এর সাথে 1-এর একটা এজ আছে, সো এই 1কে হচ্ছে আমরা এখানে এই অ্যাডজাসেন্স যে ভ্যারিয়েবলটা বা লিস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। এরকম করে একটা লুপ চালানোর পরে যতগুলোর সাথে এজ আছে সবগুলো হচ্ছে আমাদের এই অ্যাডজাসেন্ট এই ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। সিম্পলি আমরা এটা হচ্ছে পরে রিটার্ন করে দিব। তাহলেই হচ্ছে আমরা এই সোর্সের নেইবার কারা কারা সেটা পাই যাব। তো আমরা যদি একটা সিমুলেশন দেখি এখন, এই সেম আমাদের ফাংশনটারই যে নেইবার অফ জিরো কারা কারা, এটাকে যদি আমরা এখন আমাদের কোড অনুযায়ী সিমুলেট করি, তাহলে যেটা হবে যে প্রথমে আমাদের একটা অ্যারে লিস্ট ক্রিয়েট হবে, এডিজি। সো অ্যারে লিস্টটা হচ্ছে আমাদের ক্রিয়েট হবে, ইনিশিয়ালি তো কিছু থাকবে না এর মধ্যে। তারপর আমরা কি করব, যে আই ইকুয়াল টু 0 থেকে লেস দেন ভি, এখানে আমাদের ভি হচ্ছে 4, সো আমাদের 0 থেকে 3 পর্যন্ত লুপ চলবে। আর আমাদের সোর্স তো হচ্ছে 0 দিয়েই দিছি আমরা। সো যেটা হবে, প্রথমে আমাদের এই কোড অনুযায়ী আমাদের প্রথমে ওরা চেক করবে হচ্ছে সোর্স আই এর ভ্যালু নট ইকুয়াল টু ম্যাক্স কিনা। সো প্রথমে হচ্ছে আমাদের আই এর মান ধরেন হচ্ছে 0 হবে, তো তখন আমরা চেক করব যে ম্যাট্রিক্স সোর্স হুইচ ইজ 0 অ্যান্ড আই হুইচ ইজ 0 নট ইকুয়াল টু ম্যাক্স কিনা। সো এটা তো আমাদের নট ইকুয়াল টু ম্যাক্স না, এটা হচ্ছে আমাদের ইকুয়াল ইকুয়াল ম্যাক্স, সো এটা তো আমাদের অবভিয়াসলি ফলস হবে। তারপর আয়ের মান 1 বাড়বে, আয়ের মান তখন হচ্ছে 1 হবে। তো তখন আবার আমরা চেক করব যে ম্যাট্রিক্স সোর্স হুইচ ইজ 0 ইন দিস কেস এবং আই হুইচ ইজ 1 নাও। সো ম্যাট্রিক্স 0 নাম্বার ও আই নাম্বার কলাম নট ইকুয়াল টু ম্যাক্স কিনা। হ্যাঁ, আপনার এই 0 নাম্বার ও 1 নাম্বার কলাম কিন্তু নট ইকুয়াল টু ম্যাক্স, এটা কিন্তু ম্যাক্স না। সো দ্যাট মিনস তাহলে আমরা কি করব, এই কোড অনুযায়ী আইটাকে হচ্ছে অ্যারে লিস্টে অ্যাড করে দিব। সো এই আয়ের মান হচ্ছে এখন 1, সো এই 1টাকে হচ্ছে আমরা এই অ্যারে লিস্টে অ্যাড করে দিলাম। তারপর আয়ের মান 2 হবে, আবার চেক করব যে আমাদের ম্যাট্রিক্স সোর্স হুইচ ইজ 0 অলওয়েজ 0, মানে কারণ 0 নাম্বারেরটাই আমরা বের করতে চাচ্ছি। আর আয়ের মান হবে হচ্ছে 2, এটার ভ্যালু ম্যাক্স ছাড়া অন্য কিছু কিনা। হ্যাঁ, এটার ভ্যালু তো আপনার 0, মানে ম্যাক্স না অ্যাটলিস্ট। সো দ্যাট মিনস এই এই আয়ের ভ্যালুটাও হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টে চলে যাবে, অ্যারে লিস্টে চলে যাবে। সো এখানে যাবে 2। ফাইনালি আয়ের মান 3 হবে। 3 এর মান 0 নাম্বার রো 3 নাম্বার কলাম, এটার ভ্যালু তো নট ইকুয়াল টু ম্যাক্স না, এটার ভ্যালু ইকুয়াল ইকুয়াল ম্যাক্স। সো দ্যাট মিনস এটা আপনার ফলস হবে। সো দ্যাট মিনস আর আমরা লুপ থেকে বের হয়ে যাব। ফাইনালি আমাদের এই অ্যাডজাসেন্সির মধ্যে হচ্ছে যারা যারা হচ্ছে আমাদের জিরোর নেইবার, দ্যাট ইজ এই 2 আর 1, এরা হচ্ছে চলে যাবে। সো এটা আমরা রিটার্ন করে দিব। সো দেখেন এই ফাংশনটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের ম্যাক্সিমাম কতবার লুপ চালানো লাগতেছে, যতগুলা হচ্ছে আমাদের কলাম আছে, পুরা কলামের উপর লুপ চালানো লাগতেছে। সো আমাদের কলাম আছে কতগুলা, ভি সংখ্যক বার। সো দ্যাট মিনস আমাদের এই ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ম্যাক্সিমাম ও অফ ভি, মানে যতগুলা নোট থাকবে অ্যাটলিস্ট ততবার হচ্ছে আমাদের এই লুপ চালাতে হবে বা ট্রাভার্স করতে হবে। সো এই ফাংশনটা একটু কস্টলি, যদি আপনার এমন কোনো গ্রাফ প্রসেসিং অ্যালগোরিদম ইউজ করেন যেখানে হচ্ছে আপনার বারবার কোনো নোডের নেইবার কারা কারা বা অ্যাডজাসেন্ট কারা কারা খুঁজে বের করতে হবে, সেই ক্ষেত্রে এটা একটু কস্টলি হয়ে যাবে। সো এটা কাইন্ড অফ আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের স্পেস রিকোয়ারমেন্টস। আপনার যদি ভি সংখ্যক নোড থাকে, তাহলে আপনার দেখেন টোটাল স্পেস লাগতেছে হচ্ছে ভি ইন্টু ভি, দ্যাট মিনস ভি স্কোয়ার। সো আমাদের স্পেস রিকোয়ারমেন্টস হচ্ছে ও অফ ভি স্কোয়ার। নাও এরকম ছোট গ্রাফের ক্ষেত্রে আপনার হয়তো এটা খুব একটা ইফেক্ট পড়বে না, বাট আপনি চিন্তা করেন আপনার ফেসবুকের ইউজার ইন্টারাকশন গ্রাফ ভিজুয়ালাইজ করতেছেন, এখানে আপনাদের প্রায় 2-3 বিলিয়ন মানুষ আছে। সো আপনার দ্যাট মিনস ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 2 বিলিয়ন টাইমস 2 বিলিয়ন সাইজের একটা বিশাল ম্যাট্রিক্স। তার মধ্যে আবার ম্যাক্সিমাম পজিশনে থাকবে আপনার শূন্য। সিম্পলি ধরুন আপনি চিন্তা করেন ফেসবুকের ফ্রেন্ডশিপ গ্রাফ যদি আপনি প্রসেস করতে চান, একটা অ্যাভারেজ ইউজারের হচ্ছে আপনার ফ্রেন্ড থাকবে বা কানেকশন থাকবে হচ্ছে হয়তো 500 বা 1000 জনের সাথে, কিন্তু সেই 1000টা কানেকশন রাখার জন্য কিন্তু আপনার প্রায় 2 বিলিয়ন কলামই লাগতেছে। সো আপনার 99% ওয়েস্টই প্রত্যেকটা জায়গায় আমাদের নষ্ট হচ্ছে। সো এটা একটা খুবই বড় একটা প্রবলেম আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের, যে স্পেসটা খুবই বেশি প্রয়োজন।
সো এটা একটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যদি আপনার ঘন ঘন কোনো একটা নোডের নেইবার বা অ্যাডজাসেন্ট বের করতে প্রয়োজন হয়, বাট আমাদের এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের অ্যাডভান্টেজ মেইনলি হচ্ছে যে আপনার যদি মেইন কাজ হয় যে দুইটা নোডের মধ্যে এজ আছে কিনা, স্পেসিফিক দুইটা নোডের মধ্যে এজ আছে কিনা এইটা চেক করা। সো এটা আমরা দেখেন ও অফ ওয়ান টাইমে দিয়ে দিতে পারতেছি, অথবা আপনার কন্টিনিউয়াস হচ্ছে অ্যাড আর রিমুভ এজ করা যদি প্রয়োজন পড়ে, এইগুলা কাজ হচ্ছে আমরা ও অফ ওয়ান টাইমে করে ফেলতে পারতেছি। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের অ্যাডভান্টেজ। আর আমাদের ইন্টারফেস অনুযায়ী লাস্ট একটা ফাংশন থাকে হচ্ছে ভয়েড ডিসপ্লে গ্রাফ, মানে আমরা গ্রাফটাকে একটু ডিসপ্লে করতে যাচ্ছি। সো এটাও আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। সো আমরা একটা ফাংশন লিখবো পাবলিক ভয়েড ডিসপ্লে গ্রাফ। সো আমি যেটা করব, একটা স্ট্রিং নিব, যে স্ট্রিং ডিসপ্লে ইকুয়াল টু হবে হচ্ছে, ফার্স্ট অফ অল আমি এরকম কিছু লিখলাম যে ভি ভার্টিসেস, মানে শুরুতে একটা হেডার দিলাম যে আমাদের গ্রাফে কতগুলা ভার্টিসেস আছে এবং এজ আছে, ভি ভার্টিসেস অ্যান্ড ই এজেস। একটা ফার্স্ট অফ অল একটা হেডার দিলাম, আর নেক্সট একটা নিউ লাইন প্রিন্ট করলাম। তারপর আমি কি করব, যে আমাদের প্রত্যেকটা ভার্টেক্সের উপর একটা লুপ চালাবো, এরকম করে যে ফর ইন্টেজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন ভি, প্রত্যেকটা ভার্টেক্সের উপর লুপ চালাবো আই প্লাস প্লাস। এবং প্রত্যেকবার আমি যেটা করব যে ফর ইন্টেজার অ্যাডজাসেন্ট ইন অ্যাডজাসেন্টস আই, দ্যাট মিনস যখন আমাদের আয়ের মান 0 হবে, সো আমি জিরোর অ্যাডজাসেন্ট গুলার উপর একটা লুপ চালাবো। তার আগে আমি হচ্ছে একটু কোন নোড নিয়ে কাজ করতেছি সেটা একটু লিখে নিই, যে ডিসপ্লে প্লাস ইকুয়াল, দেখেন লাস্ট লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের ডিসপ্লে একটা হেডার প্রিন্ট করছে যে এত ভার্টিসেস এন্ড এত এজেস বলে, ও হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করছে। তো এখন হচ্ছে আমি প্রথমে ধরেন 0 নাম্বার যে আমাদের ভার্টেক্সটা আছে সেইটা প্রিন্ট করব, এবং এরপরে প্রিন্ট করব এর সাথে কোন কোন নোড কানেক্টেড আছে। সো আমি প্রথমে দিলাম এরকম যে ডিসপ্লে প্লাস ইকুয়াল টু হচ্ছে আই প্লাস একটা কোলন দিলাম, যে আমি আই নাম্বার ভার্টেক্সের অ্যাডজাসেন্ট গুলা প্রিন্ট করতেছি। দেন আমি হচ্ছে এই যখন আমি আই নাম্বার ভার্টেক্সের অ্যাডজাসেন্ট গুলার উপর লুপ চালাচ্ছি যে কে কে আই নাম্বারের অ্যাডজাসেন্ট, আমি জাস্ট হচ্ছে এখানে ডিসপ্লে প্লাস ইকুয়াল টু দিয়ে ওই অ্যাডজাসেন্ট গুলাকে হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি। তার আগে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। আর তারপরে যখন একটা নোডে সবগুলা অ্যাডজাসেন্ট আমরা প্রিন্ট করে ফেলছি, দেন হচ্ছে আমরা একটা ডিসপ্লে সাথে একটা নিউ লাইন অ্যাড করে দিচ্ছি। ফাইনালি আমরা সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে আমাদের পুরা গ্রাফের যে ডিসপ্লে স্ট্রিংটা আছে সেটাকে হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। হোপফুলি এটা কাজ করবে। তো এখন আমরা হচ্ছে একটা মেইন ফাংশন ক্রিয়েট করে কিছু টেস্ট করে দেখি যে আসলে আমাদের এই গ্রাফটা কাজ করে কিনা। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। সো আমি ইনিশিয়ালাইজ করব একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এম ইকুয়াল টু নিউ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। আমাদের দেখেন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের আমাদের কনস্ট্রাক্টরে দুইটা জিনিস বলে দিতে হবে, যে নাম্বার অফ ভার্টেক্স কতগুলো, আর হচ্ছে আমাদের গ্রাফটা ডিরেক্টেড কিনা। সো আমরা আমাদের এই গ্রাফটাই রিপ্রেজেন্ট করি যেটা তখন বানাইলাম। সো আমাদের এখানে টোটাল 4টা ভার্টেক্স আছে, সো নাম্বার অফ ভার্টেক্স ইকুয়াল টু দিব 4, এবং আমাদেরটা হচ্ছে ডিরেক্টেড, সো দ্যাট মিনস ডিরেক্টেড দিব হচ্ছে ট্রু। দেওয়ার পর আমরা হচ্ছে এজ অ্যাড করব, যে আমাদের এম ডট অ্যাড এজ। এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েটটা আসতেছে না, কারণ আমাদের গ্রাফের মধ্যে স্টিল হচ্ছে অ্যাড এজে সোর্স ডেস্টিনেশন দেওয়া। এখানে আমরা ইন্টেজার ওয়েটও দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে। সো এখন আবার যদি অটো কমপ্লিট ট্রাই করি, অ্যাড এজ, সো এখন দেখেন আমাদের তিনটাই চলে আসছে। সো আমরা প্রথম হচ্ছে এটা অ্যাড করি যে 0 থেকে 1 এর মধ্যে আমাদের এজ ওয়েট হচ্ছে 5। সো 0 থেকে 1 এর মধ্যে এজ ওয়েট হচ্ছে 5। সো একটা এজ আমরা অ্যাড করলাম। তারপরে আমরা আরেকটা এজ অ্যাড করব হচ্ছে যে এইটা 0 থেকে 2 এর মধ্যে ওয়েট হচ্ছে 0। সো 0 থেকে 2 এর মধ্যে ওয়েট হচ্ছে 0, এটা অ্যাড করলাম। দেন এম ডট অ্যাড এজ। নেক্সট আমরা 2 থেকে 1 এর মধ্যে ওয়েট হচ্ছে 1। সো 2 থেকে 1 এর মধ্যে ওয়েট হচ্ছে 1। ফাইনালি আমরা এম ডট অ্যাড এজ করব হচ্ছে
1 থেকে 3-এর মধ্যে ওয়েট হচ্ছে 6, সো 1 থেকে 3-এর মধ্যে ওয়েট হচ্ছে 6। হোপফুলি সব ঠিকঠাক কাজ করবে। দেন আমরা হচ্ছে m.display গ্রাফ এটা প্রিন্ট করব। সো এখন আমরা এটাকে একটু কম্পাইল করে দেখি। তো জাভাক আমাদের ফাইলের নাম হচ্ছে adjacency matrix.java। রান করলে আই হোপ হ্যাঁ, adjacency matrix ডট ক্লাস আমাদের ক্রিয়েট হয়েছে। সো এখন আমরা জাভা দিয়ে adjacency matrixটাকে যদি রান করি, সো দেখেন আমাদের এইটা প্রিন্ট হয়েছে যে আমাদের 4টা ভার্টেক্স আছে এবং 4টা এজ আছে, এবং দেখেন 0 নাম্বার নোডের অ্যাডজাসেন্স হচ্ছে 1 আর 2 নাম্বার নোড। আমাদের ডান পাশে আমাদের ম্যাট্রিক্সের সাথে মিলায় দেখেন 0 নাম্বার নোডের রোতে কিন্তু আমাদের শুধু 1 আর 2 নাম্বার নোডেই ম্যাক্সিমাম ভ্যালুটা নাই, মানে অন্য কোনো সংখ্যা আছে ম্যাক্স ছাড়া। দেখেন 1 নাম্বার নোডের নেইবার হচ্ছে বা অ্যাডজাসেন্ট হচ্ছে 3। সো দেখেন আমাদের 1 নাম্বার নোডে শুধুমাত্র 3 নাম্বার নোডেই একটা নেইবার আছে 6, ওয়েট যার ওয়েট হচ্ছে 6। তারপরে 2 নাম্বারের সাথে দেখেন 1 নাম্বার নোডের একটা কানেকশন আছে, এবং 3 নাম্বার নোডের সাথে দেখেন মানে 3 নাম্বার নোড থেকে কোথাও যাওয়া যায় না, সো 3 নাম্বার নোডের কোনো অ্যাডজাসেন্ট নাই। সো দ্যাট মিনস আমাদের এই গ্রাফের যেই কোডটা আমরা দেখলাম এটা মোটামুটি কাজ করতেছে। আপনারা নিজেরা লিখে বাকি আদার যে ফাংশনালিটি গুলো আছে, যে কোন একটা নোডের মধ্যে ইজ অ্যাডজাসেন্ট যেটা, এটা কাজ করতেছে কিনা, সো আপনারা চাইলে এখানে এরকম করে প্রিন্ট করতে পারেন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা দিলাম এম ডট ইজ অ্যাডজাসেন্ট। আমরা যদি দিই 3 and 1, এটা কিন্তু ফলস আসা উচিত, কারণ দেখেন 3-এর তো কোনো নেইবারই নেই। সো 3 আর 3-এর সাথে কোনো কিছুরই কানেকশন নেই। সো এটা যদি আমরা আবার একটু কম্পাইল করি, করে যদি রান করি, লাস্টে ফলস আসা উচিত। সো দেখেন ফলস চলে আসছে। বাট আপনি যদি লাইক 0 আর 2-এর মধ্যে দেন, দেখেন 0 আর 2-এর ইন্টারসেকশনে কিন্তু আমাদের ভ্যালু আছে 0। সো দ্যাট মিনস এটার মধ্যে কিন্তু এজ আছে, সো এখানে কিন্তু আমাদের ট্রু আসবে 0 আর 2-এর মধ্যে। সো এটা যদি আমরা ট্রাই করে দেখি, সো দেখেন এখন ট্রু আসতেছে। আবার আপনি যদি গেট ওয়েট চান, যে আমি চাচ্ছি যে 0 নাম্বার ধরেন 1 নাম্বার রো আর হচ্ছে বা 1 নাম্বার নোড আর হচ্ছে 3 নাম্বার নোডের মধ্যে যে এজটা আছে সেটার ওয়েট কত, সো আমরা ডান পাশে থেকে আমরা দেখতে পারতেছেন 1 নাম্বার রো আর 3 নাম্বার কলামের মধ্যে ভ্যালুটা আছে 6, সো ওয়েট হচ্ছে 6। সো এখানে আমাদের 6 প্রিন্ট হওয়া উচিত। সো দেখেন 6 প্রিন্ট হয়েছে। যদি আমরা 3-এর সাথে 2-এর চাই, এখানে কিন্তু ওদের মধ্যে কোনো ওয়েট নাই, ওয়েট আছে, ওয়েটটা হচ্ছে আপনার ইন্টেজার ম্যাক্স। সো এখন আমাদের বিশাল একটা সংখ্যা প্রিন্ট হওয়া উচিত। সো রান করে দেখেন, সো আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালু ইন্টেজার যেটা কন্টেইন করতে পারে সেই ভ্যালুটা প্রিন্ট হয়েছে। এটা থাকা মানে হচ্ছে এদের মধ্যে কোনো এজ নাই। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। যে জিনিসগুলো আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমাদের এই ইজ অ্যাডজাসেন্ট মানে দুইটা স্পেসিফিক নোডের মধ্যে আপনার কানেকশন বা এজ আছে কিনা এটা খুব ইজিলি আমরা বের করতে পারি। বাট যদি আপনি যে কোনো একটা স্পেসিফিক নোডের সবগুলা অ্যাডজাসেন্ট চান, তাহলে এটা একটু কস্টলি, মানে আপনার সবগুলা কলামের উপর লুপ চালাইতে হয়। যদি আপনার নোড অনেক থাকে তাহলে আপনার অনেকবার লুপ চালানো লাগবে, সো সেই ক্ষেত্রে আপনার একটু স্লো হয়ে যেতে পারে। আর নেক্সট লেকচারে আমরা দেখব যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের যে ডিসঅ্যাডভান্টেজটা, যে ফার্স্ট অফ অল যে আমাদের অনেক স্পেস লাগতেছে, আর হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক নোডের অ্যাডজাসেন্ট খোঁজার জন্য আমাদের অনেকবার লুপ চালাতে হচ্ছে। এই দুইটা ডিসঅ্যাডভান্টেজকে আমরা মিটিগেট করার জন্য নতুন একটা ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি লিক্স। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।